ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট গঠন করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম যে সেন্টেন্সটি লিখেছি, হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলি ড্যাশ ইউ ওয়ান্ট, তুমি চাও। এইভাবে 2, 3 অপশনে 4টা অপশন দেওয়া আছে। এখানে দেখেন, এ নাম্বার ডু, বি নাম্বার ডাস, সি নাম্বার ডুইং এবং ডি নাম্বারটা হচ্ছে টু ডু। এই 4টের মধ্যে কোনটা হবে এটা আমাদের বের করতে হবে। আমরা শুরুটা করব হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলি। এখন আমরা এখানে কোনটা দেব, আমাদের মনে রাখতে হবে যে ইউ ওয়ান্ট, তুমি চাও, এই কথাটা বলা আছে। এখানে লেখা আছে ডু, ডাস, ডুইং, টু ডু। এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা জানি যে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা বসাই হচ্ছে ডু অথবা ডাস। যখন আমরা নেগেটিভ করব তখন ডু অথবা ডাস, অথবা যখন আমরা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ করব তখনও ডু অথবা ডাস আনতে হবে। তো আমরা জানি আই আর হচ্ছে উই, এই দুইটার সাথে ডু বসে, নেগেটিভ করি বা প্রশ্নবোধক করি। তারপরে হচ্ছে থার্ড পারসন, ওই যে সেকেন্ড পারসনের সাথে কি বসে, ইউ আছে, আপনারা আমি চার্টে দেখে দিছি আগের লেকচারে, এখানেও ডু বসে। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি অথবা ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাম, তখন কি হয়, সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ডাস বসে। আর বহুবচন হলে থার্ড পারসন প্লুরাল নাম্বার, বহুবচন হলে কি বসবে, তখন বসবে হচ্ছে ডু। তার মানে বোঝা যাচ্ছে যে ডাসটা বসে হচ্ছে শুধুমাত্র হি, সি, ইট যে কোনো সিঙ্গুলার নামের ক্ষেত্রে। তাহলে যেহেতু এটা প্রশ্ন করা হচ্ছে যে হুইচ ম্যাঙ্গোস, ধরলাম যে এইটুকু নাই, অর্থাৎ ইউ ওয়ান্ট আছে, তুমি চাও, ইউ ওয়ান, তুমি চাও। এখন প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি চাও, এই জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে যেহেতু প্রশ্নবোধক করছি, আমাদের কি আনতে হবে, ডু অথবা ডাজের মধ্যে থেকে একটা আনতে হবে। আর আমি জানি বা আমরা জানি যে এখানে আমরা কি নিয়ে আসবো, ডাস তো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য বসবে, হি, সি, ইট যে কোনো সিঙ্গুলার নাম্বার। বাদ বাকি দেখেন আই, উই, ইউ এর সাথে অথবা দে এর সাথে এগুলো কি বসে, ডু বসে। বাদ বাকি সবার সাথে ডাস বসে। তাহলে এখানে কি বসবে, ইউ এর সাথে ডু বসে। তাহলে মানে কি, প্রশ্নবোধক যদি আমরা করি তাহলে কি হবে, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও বা আপনি কি চান। তার মানে এখানে আমাদের একটা হেল্পিং ভার্ব হিসেবে আনতে হবে হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো। হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো, যেহেতু প্রশ্ন করা হচ্ছে এই জন্য আমরা এখানে এই 4টে অপশনের মধ্যে থেকে ডু, ডাস, ডুইং, টু ডুর মধ্যে থেকে আমরা কোনটা বসাবো হচ্ছে ডু। নেক্সট আসেন, মানে কোন আমগুলো আপনি চান বা তুমি চাও। এবার আসেন হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো সে চায়, মানে সে কোন আমগুলো চায়। তাহলে হি, সির জন্য, হি, সি, ইটের জন্য সাহায্যকারী ভার্ব কি, আমরা বলে দিছি সাহায্যকারী ভার্ব হচ্ছে ডাস। হি, সি, ইট যে কোনো সিঙ্গুলার নাম্বারের জন্য ডাস। হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো ডাস হি ওয়ান্ট, সে চায়। তখন এই যে অর্থাৎ ছিল হচ্ছে এরকম, হি ওয়ান্টস, সে চায়। এখন প্রশ্ন করা হচ্ছে ডাস হি ওয়ান্ট, সে কি চায়। যেহেতু এস আছে, তাহলে এস যদি থাকে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি যখন আমরা প্রশ্নবোধক করব অথবা না বোধক করব তখন ডাস হেল্পিং ভার্ব হিসেবে আনতে হবে। এই জন্য আমরা প্রশ্নবোধক করতেছি, এই জন্য আমরা কি দিব, এস আলা আছে। এখন ডু ডাস এর মধ্যে থেকে এস আলা কোনটা, ডাস হচ্ছে এস আলা। ডাস হি ওয়ান্ট, ওয়ান, তখন আর এস থাকবে না, তখন প্রশ্নবোধক হয়ে যাবে। ঠিক তেমনি এখানে ডাস হি ওয়ান্ট, সে কি চায়, কিন্তু বলা হচ্ছে হুইচ ম্যাঙ্গোস, সে কোন আমগুলো চায়, এই কথা বলা হচ্ছে। হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো ডাস হি ওয়ান্ট, সে চায়। সো এখানে ডাস হবে, এখানে ডু হবে। নেক্সট আসেন হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো ড্যাশ দে ওয়ান্ট। তার মানে কি, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাস হবে, বাদ বাকির ক্ষেত্রে কি হবে, বাদ বাকির ক্ষেত্রে এই আমি লিখে দিছি থার্ড পারসন প্লুরাল নাম্বার ডু হয়। মানে একটাতে হি, সি, ইট বা সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট বা সিঙ্গুলার নাম, রহিম, করিম, এক কথায় একটা নাম, এক বছর নাম, সেখানেই শুধু ডাস হবে, বাদ বাকিগুলোতে কি হবে, ডু হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে হুইচ ম্যাঙ্গোস ডু দে ওয়ান্ট, কোন আমগুলো ডু দে ওয়ান্ট, তারা চায়। তো এই 4টে অপশন দেওয়া থাকবে। আর ডুইং তো হবে না, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ট, এটা দিয়ে প্রশ্নবোধক কখনোই করা যায় না। টু ডু দিয়ে প্রশ্নবোধক করা যায় না, এটা হচ্ছে ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন।